গতকাল সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গে যে মহা জঙ্গল রাজ সেটা শেষ করতে হবে। কি বলবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে? না দেখুন, পশ্চিমবঙ্গে যেভাবে সিন্ডিকেট রাজ, একদিকে একদিকে গুন্ডাজা রাজ, একদিকে তোলাবাজি, স্বাভাবিকভাবে এখান থেকে তো এই পুরো সমাজটার 12টা বেজে গেছে এবং সাথে সাথে পশ্চিমবাংলারও দফা রফা হয়ে গেছে। আর তাই জন্যে তিনি সঠিকভাবে পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, তাহলে তো এই আপনার গুন্ডা রাজ, এই সিন্ডিকেট রাজ এগুলোকে বন্ধ করতে হবে। আর তাই জন্য প্রধানমন্ত্রী সঠিকভাবে বাংলার মানুষের কাছে সঠিক বার্তা সঠিক সময় দিয়েছে। গতকাল দেখা গেল যে সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভায় অনেকে আশাবাদী হয়েছিল যে প্রধানমন্ত্রী কারখানা নিয়ে কিছু বলবেন বা কারখানার বিষয়ে তাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে কোনো কিছুই বললেন না, কারখানার বিষয়ে তিনি উল্লেখ করেননি। এই বিষয়ে কি আপনারা যে মানে যত প্রত্যাশা নিয়েছিলেন বা জনগণ যত প্রত্যাশা নিয়েছিল, সেইখানে কি কোনো তফাৎ বা কোনো ফারাক পড়েছে বলে আপনাদের মনে হয়? কিছুই ফারাক পড়েনি, আপনাকে বুঝতে হবে। দেখুন, প্রধানমন্ত্রী মিটিংটা কোথায় করলো? যেখান থেকে শিল্পকে তাড়ানো হয়েছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কি বললেন বাংলার মানুষের উদ্দেশ্যে? তিনি বললেন যে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করা যাচ্ছে না, কারণ এখানে জমি অধিগ্রহণে বাধা দেওয়া হচ্ছে, সমস্যা তৈরি করা হচ্ছে। কোন জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন আপনাকে সেটা বুঝতে হবে কতটা তাৎপর্যপূর্ণ। এবং সেখানেও বললে যে পশ্চিমবাংলার শিল্প হচ্ছে না। এর থেকেই তো আর পরিষ্কার যে আর কি তিনি মানুষকে বলবেন। আর তিনি তো আর উল্লেখ করে দিতে পারেন না, যেহেতু ওই জায়গাগুলো এখন সরকারের নয় বা কারুর নয়, ওগুলো তো বেসরকারি জায়গা। উনি কি বলে দেবেন যে আমি এখানেই শিল্প করব? মানুষ যদি, আমরা কি বলছি, আমরা বলছি ওখানকার যারা কৃষক আছে যদি ওই জমি দিয়ে দেয় আমাদেরকে স্বেচ্ছায়, আমাদের ক্ষমতায় আসার পর আমরা ওখানেই টাটাকে অনুরোধ করব এসে শিল্প করার জন্য। এই ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বললেন যতদিন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আসবে না ততদিন বিনিয়োগটা সম্ভব নয়। আপনারও কি তাই মনে হয় যে শাসক দল যে তৃণমূল আছে তাদের থাকার পরে কি মানে বিনিয়োগটা আসবে, নাকি তাদের চলে যাওয়ার পর বিনিয়োগটা আসবে? ডেফিনেটলি দেখুন, আপনি যেখানে টাকা লাগাবেন আপনার, সেখানে কোথায় টাকা লাগাবেন? আপনি কোনো পৃথিবীর কোথাও দেখে নিন যেখানে অশান্ত দেশ, যেখানে যুদ্ধ চলছে, সেখানে গিয়ে কোনো ব্যবসাদার, কোনো সংস্থা গিয়ে সেখানে টাকা লাগাবে, সেখানে ব্যবসা করবে? কারণ সে তো চাইবে যে জনগণের টাকা বা নিজের টাকা যে ইনভেস্ট করবে তার রিটার্ন চাইবে। আর তাই করতে গিয়ে যদি তাকে ডুবে যেতে হয় তাহলে সে কোনো দিন আসবে না। আর পশ্চিমবঙ্গে সিপিএম এর শাসন থেকে যে ব্যবস্থা, যার জন্য এখান থেকে শিল্পরা সব পালিয়ে গেছিল, ট্রেড ইউনিয়নের জঙ্গি আন্দোলন, আর তারপর এখানে এসে দাঁড়িয়েছে হচ্ছে তৃণমূলের তোলাবাজির আন্দোলন, সিন্ডিকেট রাজের আন্দোলন। আর তাই যতদিন এটা চলবে পশ্চিমবঙ্গের বুকে, কেউ ব্যবসা করতে আসবে না, কেউ এখানে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে আসবে না। কারণ এখানে কি তার প্রাণ নিয়ে সংশয় আছে, এখানে সিন্ডিকেটের রাজের তো একটা বড় ভূমিকা আছে। তাই জন্য প্রধানমন্ত্রী একদম ঠিক কথা বলেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে যখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কথা ওঠে তখনই দেখা যায় যে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার সাংবাদিককে মারা হচ্ছে, একের পর এক। একদিন হয়েছে, তারপরেও আবার একদিন সাংবাদিককে মারা হচ্ছে, সেখানে আগুন জ্বলছে। মূলত চারিদিকে আগুন জ্বলছে, সড়ক পথ অবরোধ করা হয়েছে, রেলপথ অবরোধ করা হচ্ছে। মানে পুরো বিষয়টা, এই বিষয়টা কি বলবেন বিষয়টা? দেখুন, এটা নতুন কিছু নয়। এর আগে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, আপনারা আন্দোলনের নাম করে যেভাবে পশ্চিমবঙ্গকে অবরোধ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। আপনি দেখুন, যখন সিএ প্রথম চালু হলো তখন এই একটা সমাজ, আমি বলতে দ্বিধা নেই, মুসলিম সমাজের যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারেন যে কেউ, কিন্তু কি করছেন? স্টেশন ভাঙচুর করছে, ট্রেন আগুন জ্বালিয়ে দিচ্ছে স্টেশনে, রাস্তা অবরোধ করে দিচ্ছে, বাস ভাঙচুর করে দিচ্ছে। মানুষের এমন ভীতি ভয় হচ্ছে, তাদের সংশয় হয়ে যাচ্ছে। আপনি ঠিক একই কায়দায় ওয়াকআপ কাণ্ড হলো, ওয়াকআপের পর আপনি দেখলেন যে মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর ঘটনা হলো, যা বাংলাদেশে হচ্ছে। একই কায়দায় জিহাদিরা মনে হচ্ছে এখানে, ওখানেও মারছে হিন্দুদের, এখানেও মারছে হিন্দুদের। অর্থাৎ এটা একটা ট্রেন্ড চলে আসছে। আর ট্রেনটা চলছে কেন? এই 2 দিন 3 দিন ধরে যে তাণ্ডব বেলডাঙায় হলো, প্রশাসন ঘুমিয়েছিল? ঘুমাচ্ছে প্রশাসন? মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী আছে। তো পুলিশ মন্ত্রী না, মূর্খমন্ত্রী।
ওরা পুলিশ মন্ত্রী পুলিশ টেবিলের তলায় পাঠিয়ে দিয়েছিলেন 2011 সালে জেতার পর। ওই যে তিনি পুলিশকে টেবিলের তলায় পাঠিয়ে দিয়েছিলেন, এখনো সেখান থেকে বেরোতে পারিনি, আর আমরা বার করবো পুলিশকে টেবিলের তলা থেকে। দুই হচ্ছে, দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আপনাদেরকে সেই সাংবাদিকদের ধরে পিটিয়ে দিচ্ছে। আবার বলছে এসপি যে আপনারা ভিড়ে মবে খবর করতে যাবেন না। অদ্ভুত বিষয়। মুখ্যমন্ত্রীও তাই বলেছে। আর মুখ্যমন্ত্রী তো ওখানে পুতুল বসিয়ে রেখেছে না, একই জিনিস বলবে। মুখ্যমন্ত্রী যা বলবে পুলিশের মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে কথা বলার কার ঘাড়ে মাথা আছে? কারোর মাথা আছে? হিম্মত আছে? তা ওই কথাই বলছে। আর তাই সাংবাদিক বন্ধুরা যারা যাচ্ছেন তাদেরকে দেখুন, সাংবাদিকদের উপরেও এরম হচ্ছে, এরম প্রথম নয়। আপনি একটা পঞ্চায়েত নির্বাচনের কথা চিন্তা করুন, কি হারে সাংবাদিকদের পিটিয়েছিল, উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল এই আলিপুরে সাংবাদিককে, এই তৃণমূলের এই ক্রিমিনালরা। আর তাই এইটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পুরো সুপরিকল্পিতভাবে বাংলায় এটা করা হচ্ছে, আর এটা দাপট দেখানো হচ্ছে। আর আমাদের তাই বারবার আমরা বলছি যে বাংলাদেশে যেভাবে যে জিহাদিদের আক্রমণ চলছে, আর এইখানেও একই কায়দায় পশ্চিমবাংলায় জিহাদিদের খুলে আম সেই একই আন্দোলন হচ্ছে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে দেখা যাচ্ছে যে গতকাল মৌনী অমাবস্যা ছিল, সেখানে শিয়ালদার যে শ্যামা সুন্দরী মার মন্দির, সেখানে দেখা যাচ্ছে যে ভক্তদের অনেক ভিড় হয়েছিল এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। আমরা দেখলাম যে বেলডাঙায় যখন মারধর করা হচ্ছে বা বেলডাঙার লোকজন সাংবাদিককে মারধর করা হচ্ছে, তখন পুলিশ দর্শকের মতো দাঁড়িয়েছিল। অথচ একটা মন্দিরে হিন্দুদের মন্দির, যেখানে মানুষ পুজো করতে গেছিল, সেখানকার পুলিশ লাঠিচার্জ করছে। আসলে হিন্দু ধর্ম তো একদম মানে টার্গেটেড হয়ে গেছে, কারণ এরা কেউ প্রতিবাদ করে না, এরা একজোট হয় না, এটা মাথায় চলে এসছে। আর দুই হচ্ছে, দেখুন, মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করে, কারণ তিনি বলেছেন না, যে গরুর দুধ দেয় তার লাথি খেতে হয়। আর সেই ওই লাথিটা খাওয়ার জন্যে এই যারা তথাকথিত উনি ভাবেন যে তারা কেউ কোনো হিন্দু ভোট দেয় না, তাদের উপর এরকম অকাত্য মানে অত্যাচার চলে, আক্রমণ চলে তাদের উপর। এটাও কোনো নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে একই জিনিস চলে আসছে। আর তাই তো আমরা বাংলার মানুষকে সজাগ করার জন্য বলছি যে এই 26-এর নির্বাচন যদি আপনারা এরকম ঘরে চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু এই যে পুলিশ এখন লাঠিপেটা করছে, এ শুধু পুলিশ করবে না, এর সাথে জিহাদিরাও নেমে যাবে বাংলাদেশের মতো। আর কে পুলিশ আর কে জিহাদি তখন বুঝতে পারবেন না। আর তৃণমূলের নেতাদেরও বলছি, আপনি ভাববেন না যে আপনি ছাড় পাবেন, আপনাদেরকেও কিন্তু ওই ভিটে মাটি ছাড়া করবে এবং পিটিয়ে লাট করে দেবে। শুক্রবার জুম্বাবার, তাই মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি করতে পারি, কিন্তু কাল তো পুজো ছিল, কাল তো কালী পুজো ছিল, সেখানে তো কেন পুলিশ তাহলে লাঠিপেটা করলো? সেদিন বেলডাঙায় কেন করলো না? সব টার্গেট হিন্দুরা ভাবছে প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না। আপনি সেদিনকে শুধু কালী পুজোয় করেনি, তার আগে যেদিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারে সাধু সন্তরা যাচ্ছিল, তাদের ওপরে পুলিশ লাঠি চালিয়ে দিচ্ছে। তারা কি প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছে? তারা কি তাদের আন্দোলন কি হিংসাত্মক ছিল? কোনো হিংসা দেখাতে পেরেছেন? কিচ্ছু দেখাতে পারবেন না। তাহলে পুলিশ বিনা প্রয়োজনে হিন্দুদের ওপর লাঠিচার্জ করছে। এটা আমি তো বারবার বলছি, শুধুমাত্র ওই দুধেল গাড়িদের সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী এই খেলায় মানে মেতেছেন। আর তাই বাংলার সমস্ত হিন্দু নাগরিক থেকে আরম্ভ করে যারা আছেন, যারা পশ্চিমবাংলার উন্নতি চান, ভালো চান, যারা চান না যে এই পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, তাদেরকে আমরা জাগার জন্য, সতর্ক থাকার জন্য আহ্বান করছি। এই ঘটনাগুলো থেকে আপনারা শিক্ষা নিন, নাহলে কিন্তু আগামী দিন পশ্চিমবাংলার ভবিষ্যৎ কিন্তু অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি।